হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে HP 290 G4 Microtower PC বুট মেনু সেটিংস এবং বুট মেনু থেকে উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া দেখাবো, সাথে থাকবেন। একটা উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ নিব এবং ইনসার্ট করব। তারপর পাওয়ার বাটনে প্রেস করব এবং F9 প্রেস করতে থাকব যতক্ষণ ডিসপ্লে আসেনি। ডিসপ্লে এসেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইন্ডোজ অর্থাৎ SSD। আমরা নিচে থেকে পেন ড্রাইভ সিলেক্ট করে দেব UEFI। এই মাদারবোর্ড UEFI ডিফল্ট সিলেক্ট করে দিব। নেক্সট দিব। ইনস্টল নাও। আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি। উইন্ডোজ সিলেক্ট। নেক্সট। চেকমার্ক। নেক্সট। উইন্ডোজ ইনস্টল। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সাব ফাইল, সিস্টেম, এগুলো সব ডিলিট করে দিব। আমরা সি ড্রাইভ ফরম্যাট দেব, তো আমরা এগুলো সবগুলো ডিলিট করে দিব। সি ড্রাইভ ক্রিয়েট করতে যে ড্রাইভগুলো তৈরি হয় সবগুলো আমরা ডিলিট করে দিব। তারপর নাও দিব এবং পার্টিশন ক্রিয়েট করব, ফরম্যাট দিব, নেক্সট দিব। যেহেতু আমি বায়োস থেকে সেট আপ করে দিয়ে আসিনি, সেহেতু ফার্স্ট বুট প্রায়োরিটি হিসাবে পেন ড্রাইভ যদি পেয়ে যায় সেই ক্ষেত্রে আবার উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। এই জন্য রিস্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে পেন ড্রাইভ খুলে নিব, তাহলে ডিফল্ট হিসাবে পেন ড্রাইভকে ডিটেক্ট করবে না। পেন ড্রাইভটি খুলে নিব। এখন সরাসরি হার্ড ডিস্ক বা SSDতে ডিফল্ট আকারে শো করবে এবং উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া যথারীতি চলতে থাকবে। ইউএস ওকে। উইন্ডোজ ইনস্টলের পূর্বে অবশ্যই ইন্টারনেট কেবলটি পিসি থেকে খুলে রাখবেন, তাহলে দ্রুত ইনস্টল হবে। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট লিমিটেড। এখানে একটি নেম দিয়ে দিবেন, পিসি নেম। তারপর নেক্সট দিব। পাসওয়ার্ড দিব না, নেক্সট দিব। এইরকম যদি আসে তাহলে আবার রিট্রাই দিবেন। এটা হচ্ছে টাইম ডিলের ফলে এটা আসে। এরকম আসলে ট্রাই এগেইন ক্লিক করবেন, ইনস্টল হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।